টুর্নামেন্টের জয়ী হয়েছে চ্যাম্পিয়ন দল ফরাজিকান্দা বন্ধুমহলের উদ্যোগে আরাফাত রহমান কোকর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 10 জানুয়ারি শুক্রবার বিকাল 3:30 ফরাজিকান্দা ক্লাব সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য ওমর ফারুক শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সরকারি তুলারাম কলেজের সাবেক বিপি মাসুকুল ইসলাম রাজীব। হলো যে শোভন আজকের এই অনুষ্ঠানের যে সভাপতি, দীর্ঘ 16-17 বছর এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে এমন কোনো প্রোগ্রাম, এমন কোনো দলীয় কর্মসূচি নাই যেখানে শোভন এবং এই এলাকার জাতীয়তাবাদীদের সৈনিকেরা বলিষ্ঠভাবে অংশগ্রহণ করে নাই। এই জন্য জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাই। এবং শুধু রাজনৈতিক নয়, রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও এই শোভনের নেতৃত্বে যে অবদান এই এলাকাবাসীর মাঝে ও রেখে যাচ্ছে, সত্যিই সেটা প্রশংসার দাবিদার। বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতিতে হলো মানুষের জন্য, ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে নিজকে অন্যের জন্য বিলিয়ে দেওয়ার যে রাজনীতি, সেটা জাতীয়তাবাদী দলের রাজনৈতিক নেতাকর্মীরা যে সেটা অক্ষরে অক্ষরে পালন করে, সেটা শোভনের নেতৃত্বে আপনাদের কর্মকাণ্ড দেখলেই সেটা বোঝা যায়। বন্ধুরা আমার, সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্যই জাতীয়তাবাদী দলের রাজনীতি। আমাদের নেতা জনাব তারেক রহমানের স্পষ্ট বার্তা, সেটা হলো বাংলাদেশের মানুষের কল্যাণে, বাংলাদেশের মানুষের প্রয়োজনে নিজেদেরকে উৎসর্গ করে যে কাজ করে যেতে পারবে তারাই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আগামী দিনে দলের নেতৃত্ব দিবে। সো এই বিষয়টাকে সামনে রেখে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এবং মানুষের পাশে থাকার যে প্রত্যয় নিয়ে আপনারা আজকে আমাদের কিছু এই এলাকার যারা সম্মানিত লোকজন আছেন, যারা নিজেদেরকে কখনো কখনো জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। অনেকে বলেন যে দুস্থ অসহায় মানুষের পাশে থাকা, কিন্তু আমি এই দুস্থ এবং অসহায় শব্দটি ব্যবহার করতে চাই না। বাংলাদেশের মানুষ আমরা সবাই সমান এবং আমরা মানুষ সবাই সমান, যেহেতু অন্য মানুষের প্রয়োজনে আমরা পাশে থাকবো, এটাই আমাদের রাজনৈতিক দর্শন। অতএব এখানে দুস্থ এবং অসহায় মানুষটি এই শব্দটি প্রয়োগ না করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি। আমরা সবাই ভাই বোন, আমাদের যারা পাশে আছে, অন্যের প্রতিবেশীর প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে আমরা নিজকে বিলিয়ে দেব, সেই মানসিকতা থেকে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এবং আপনারা এই যে আজকে যে মানুষদের যে কম্বল বিতরণ করেছেন, সত্যিই সেটি প্রশংসার দাবিদার। এজন্য আপনাদেরকে ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাই।